আত্মঘাতী ড্রোনের বিশাল বহর নিয়ে রাশিয়ায় জোরদার হামলা চালিয়েছে ইউক্রেন। কিন্তু হঠাৎ করেই এই অস্ত্রগুলো কোথায় পেল কিয়েভ? যদিও সেগুলোর বেশিরভাগ অংশকেই ভূপাতিত করার দাবি করেছে রাশিয়ার সামরিক বাহিনী, তবে ইউক্রেনের এই তাণ্ডবে রাশিয়া জুড়ে কমপক্ষে 9 জন নিহত হয়েছে বলে জানা গেছে। তাহলে কি যুদ্ধের ময়দানে নতুন করে শক্তি প্রয়োগ করছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাহিনী? এদিকে শুধুমাত্র জুলাই মাসেই ইউক্রেনকে লক্ষ্য করে 3 শতাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া, এমন চাঞ্চল্যকর তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। প্রশ্ন হলো, কি ধরনের সামরিক শক্তি নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ অব্যাহত রেখেছে রুশ বাহিনী? নিজেদের শেষ সম্বল দিয়েই যেন রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। কারণ পশ্চিমারা অস্ত্র সহায়তা দেওয়ার আশ্বাস দিলেও এখন পর্যন্ত জেলেনস্কির দেশটির জন্য কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি, যার কারণে যুদ্ধের ময়দানে ব্যাপক অস্ত্র সংকটের মুখে রয়েছে ইউক্রেন। যদিও টালমাটাল এই পরিস্থিতির মাঝে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলা চালাচ্ছে ইউক্রেনের সামরিক বাহিনী। জানা গেছে, মাত্র একদিনের ব্যবধানেই রাশিয়া জুড়ে 1000-এরও বেশি আত্মঘাতী ড্রোন ব্যবহার করে তাণ্ডব চালিয়েছে জেলেনস্কির বাহিনী। হামলায় রাশিয়ার জ্বালানি তেল কেন্দ্র, দেশটির একটি সামরিক বিমান ঘাঁটি এবং ড্রোন তৈরির কারখানাকে লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে কিয়েভ। আর এতেই রাশিয়ায় নিহত হয়েছে কমপক্ষে 9 জন। তবে প্রতিরক্ষা শক্তির দিক থেকে ইউক্রেনকে কড়ায় গণ্ডায় হিসাব বুঝিয়ে দিয়েছে রুশ বাহিনী। এ প্রসঙ্গে মস্কোর দাবি, ইউক্রেনের ছোড়া 6টি গাইডেড এরিয়াল বোমা, একটি হিমার্স মডেলের রকেট এবং 1158টি আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করেছে রাশিয়া। 3 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। যদিও ইউক্রেনের এসব সমরাস্ত্রকে প্রতিহত করেই কেবল শান্ত থাকেনি রাশিয়া, পাল্টা জবাবে জেলেনস্কির দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় ইউক্রেনের জ্বালানি তেল কেন্দ্র ও দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানানোর দাবি করেছে মস্কো। এই ঘটনায় অন্তত 5 জন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধের ময়দানে উভয় পক্ষই একে অপরকে লক্ষ্য করে ক্রমবর্ধমান হারে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS। অন্যদিকে ইউক্রেনকে লক্ষ্য করে রাশিয়ার হামলায় ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে জাতিসংঘের একটি প্রতিবেদনেও। এ প্রসঙ্গে আন্তর্জাতিক এই সংস্থাটি দাবি করেছে যে কেবলমাত্র 1 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত রুশ বাহিনীর মিসাইল হামলায় 170 জন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে। শুধু তাই নয়, একই মাসে জেলেনস্কির দেশটিকে লক্ষ্য করে কমপক্ষে 376টি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনীর এমন তাণ্ডব ঠেকাতে ব্যর্থতার দায় স্বীকার করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, সম্প্রতি 35টি মিসাইল দিয়ে আমাদের দেশকে লক্ষ্য করে হামলা চালায় রাশিয়া, যেগুলোর মধ্যে মাত্র একটিকে ভূপাতিত করেছে কিয়েভ। কারণ ইউক্রেনের কাছে এই মুহূর্তে এয়ার ডিফেন্স সিস্টেমের পর্যাপ্ত মজুদ নেই। সৃজন মাহমুদ, নিউজ 24।